হাই, গুড ইভিনিং। আজকে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ 28% ডাউন হয়ে গেছে, পুরো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। রিটেল ইনভেস্টার্সদের একদম শুইয়ে দিয়েছে বলতে গেলে, তাদের মনি ভেঙে গেছে। কারণ কিছুদিন আগেই ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ 208-10 টাকায় ট্রেডিং করছিল, আজকে সেটা এসে পৌঁছেছে 132 টাকা 31 টাকা। কেন হলো? কারণ হচ্ছে সিইআরসি মানে সেন্ট্রাল ইলেকট্রিক রেগুলেটরি কমিশন, যেটা ইলেকট্রিসিটি বোর্ডের রেগুলেটরি, সে কিনা অ্যাপ্রুভ করেছে পাওয়ার মার্কেট কাপলিং। এই পাওয়ার মার্কেট কাপলিংটা কি জিনিস? পাওয়ার মার্কেট কাপলিং হলো জিনিস যেটা অনেক মাল্টিপাল এক্সচেঞ্জ থেকে কি করবে, মাল্টিপাল এক্সচেঞ্জ থেকে প্রাইস বিডিং কালেক্ট করবে এবং সেটা সেন্ট্রালি ম্যানেজ করবে। আগে কি হতো? আগে হচ্ছে পুরোপুরি অর্ডারটা আইএক্স এর কাছে যেত, সেই অর্ডারটা আইএক্স এক্সিকিউট করতো এবং সেটা ডিস্ট্রিবিউট হতো। এখন কি হবে? এই সেন্ট্রালাইজেশন ম্যানেজমেন্টের জন্য আইএক্স এর কাছে ডাইরেক্টলি অর্ডার যাবে না, সেটা বিভিন্ন এক্সচেঞ্জের কাছে বিডগুলো ওঠানো হবে এক্সচেঞ্জের থেকে এবং সেগুলো সেন্ট্রালি ম্যানেজ করা হবে। তাহলে আমরা আগে কি জানতাম? আইএক্সে মার্কেট শেয়ার ছিল 95%। এই পাওয়ার মার্কেট কাপলিংয়ের জন্য কি হবে? তাহলে মার্কেট শেয়ারটা ডাউন হয়ে যাবে। এবার মার্কেট শেয়ার যেহেতু ডাউন হবে, সেই হিসেবেই এটা আগেও এই নিউজটা আসছিল মাঝে মাঝে, এবং তখন ওই শেয়ারের প্রাইসটা মাঝে মাঝে পড়ে যাচ্ছিল, আবার ওইটা যখন মার্কেট অ্যাবজর্ব করে নিচ্ছিল তখন আবার ধীরে ধীরে আইএক্সের প্রাইসটা বাড়ছিল। কিন্তু এখন এটা অ্যাপ্রুভাল এসে যাওয়ার দরুন এটা ফিক্স যে এই আইএক্সের মার্কেট শেয়ার কিন্তু মনোপলি ব্যাপারটা থাকবে না। সেই হিসেবে কিন্তু যেহেতু এটা মনোপলি থাকবে না, সেহেতু কিন্তু এর আর্নিংসে বা প্রফিটে, রেভিনিউতে ডাইরেক্টলি ইম্প্যাক্ট হবে। তাহলে আইএক্স আগে ডমিনেন্ট পজিশন ছিল, লিডিং পজিশনে ছিল, এখন সেটা আস্তে আস্তে কমে যাবে। তো মার্কেটের এটা কখনোই পছন্দ নয়। এখন তাহলে কি করা উচিত? এখন সত্যি কথা বলতে অনেক টাইম লাগবে সেই আগের প্রাইসে যেতে। হ্যাঁ, তবে একটা জিনিস কি না, আজকেই কিন্তু আবার এটার প্রফিট রিপোর্ট করেছে, ধুঁয়াধার প্রফিট রিপোর্ট করেছে। কীরকম না, 28% কিন্তু প্রফিট লাস্ট কোয়ার্টারের রিপোর্ট করেছে, জাম্প করেছে, যেটা হচ্ছে 113 কোটি টাকা প্রফিট রিপোর্ট করেছে। তাহলে এখানের থেকে দেখতে গেলে হতে পারে এখান থেকে 8-10% বেড়ে যেতে পারে, কারণ কি 30% অলরেডি ডাউন হয়েছে। কিন্তু সেখানে কি করা উচিত? সেখানেই যে ঝাঁপিয়ে পড়ে কিনতে হবে, এটা কিন্তু কখনোই করা যাবে না। বা এই যে রিটেল ইনভেস্টার্সরা অ্যাভারেজ করতে থাকে, এই অ্যাভারেজটাও কিন্তু করা চলবে না আমার মতে। কারণ এর আর্নিংসটা কখন কি হবে, বা এর পরের কোয়ার্টারের বা তারপরের কোয়ার্টারে, এখন 1-2-3টে কোয়ার্টার দেখতে হবে যে আর্নিংস কীভাবে ইম্প্যাক্ট হচ্ছে, কতটা পড়ে যাচ্ছে সেইটা। এবং তার সাথে সাথে দেখতে হবে ম্যানেজমেন্টের কমেন্ট, যে তারা কি করছে এই বিষয়টা নিয়ে। তাদের কি এই প্ল্যান এ থেকে প্ল্যান বিতে যাওয়ার কোনো রাস্তা রয়েছে, যেখানে প্রফিটস বা তাদের নিজেদের বিজনেসটাকে আরও কীভাবে গ্রো করা যাবে? তো ওদের কমেন্ট্রিটা অবশ্যই শুনতে হবে, তারপরে ইনভেস্টেড থাকবো কি না থাকবো ডিসাইড করতে হবে। এটাই আজকের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনভেস্টেড থাকুন, কিন্তু প্রপার স্টপ লসও কিন্তু মেনটেন করতে হবে। এইটাই হচ্ছে আজকে দেখিয়ে দিয়ে গেছে যে স্টপ লস কিন্তু প্রত্যেক ভালো শেয়ারের ক্ষেত্রেও কিন্তু মেনটেন। একটা ব্যাড নিউজে কিন্তু যে কোনো শেয়ারের এরকম অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। বাই বাই।